আজকে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যারা কথা বলে তারা বেহিসাবি জীবন পরিচালনা করতে চায় বলেই জামাতকে তারা সহ্য করতে পারে না। আর আমরা তাদের কাছ থেকে হিসাব নেব এবং জনগণের কাছে হিসাব দিতে আমরা তাদেরকে বাধ্য করব। আমিরে জামাতের কথা তাদের ভালো লাগে না। ভালো লাগে না কেন? লাগে না এই জন্য যে আগে জনগণকে রাষ্ট্রের কাছে হিসাব দিতে হতো, আর আমরা জামাত ইসলামী বলছি রাষ্ট্রকে জনগণের কাছে হিসাব দিতে বাধ্য করা হবে। আগে বলা হলো রাষ্ট্র হচ্ছে মালিক আর জনগণ হচ্ছে দাস, আর আমরা এখন বলছি রাষ্ট্র হবে সেবক, জনগণ হবে ওখানকার শাসক। এই কথা তাদের ভালো না লাগলে তো বুঝতে হবে ওষুধে কাজ হইলে রোগী একটু লাফাবেই, তখন বুঝতে হবে ওষুধও ঠিক আছে, রোগীও সুস্থতার দিকে। আর আপনার গোটা জীবনের ভিডিও ক্লিপ ওপেন হয়ে যাবে, আপনার ঈমান আমল সব ঠিক থাকবে, আপনি জান্নাতে যাবেন। কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে? এই নিশ্চয়তা আমাকে কে দিয়েছে? এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমাকে এই রিপোর্টের মুখোমুখি মুলাকি, আমাকে সম্মুখীন করা হবে, আমার হিসাব দিতে হবে, আমাকে হিসাবের সামনে দাঁড়াতে হবে। এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম এবং এটাকে মেনটেন করতাম। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এই লোকটার জীবনটাই হবে সন্তোষজনক জীবন। সুবহানাল্লাহ। তাহলে রিপোর্ট সন্তোষজনক, সন্তুষ্টিমূলক জীবনেরও নিশ্চয়তা দেয়। এই জান্নাতিন আলিয়া, এবং সে থাকবে সুউচ্চ জান্নাতে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে এই রিপোর্ট, এই হিসাব, এই কর্মপন্থার মুখোমুখি আপনাকে হতে হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আরেক দলকে ডান হাতে যে পাবে, যার এই রিপোর্টের ব্যাপারে সচেতন ছিল, ভালো রিপোর্ট, তাকে ডান হাতে দেওয়া হবে। হাউ মুকরাউ কিতাবিয়া, সে সবাইকে ডেকে ডেকে বলবে যে দেখেন আমার রিপোর্ট, ভালো রিপোর্ট সবাইকে দেখাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আরেক দলকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। এই শিমালিহি যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে ওয়ালাম আদরি হিসাবিয়া, সে বলবে আমি এরকম রিপোর্টের ব্যাপারে আমি কিছু জানি না, এগুলো আমাকে না দিলে ভালো। হিসাবের মুখোমুখি ওখানে হতে চায় না, তার হলো আমলনামা বাম হাতে দেওয়া হবে। অন্য জায়গায় বলা হচ্ছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জহরি, আরেক দলতে তার আমলনামা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। ওয়ায়াদু সুবুরা ওয়ায়াসলা সাইরা, সে বদনসিব, কপাল পোড়া, এবং একটা আলাদা জাহান্নাম তার জন্য নিযুক্ত করা আছে। সাইর আছে, জাহান্নামের নাম আছে, একটা আলাদা জাহান্নাম ফিক্স করা আছে। ওয়ায়াদু সুবুরা, সে কপাল পোড়া হবে, সে বদনসিব হবে যার আমলনামাটা বাম দিক থেকে পিছন দিক থেকে পাবে। ওয়ায়াসলা সাইরা, এবং তার ব্যাপারে কোনো দেরি করা হবে না। ওয়ায়াসলা শব্দের ব্যাখ্যা করা হয় যে দ্রুত, কোনো হিসাব নিকাশ ছাড়াই তাকে বলা হবে বিনা হিসাবে তাকে কোথায় দাও, একটা সাইর জাহান্নামে তাকে ফেলে। জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে থাকার জন্য রিপোর্ট রাখা, আর রিপোর্ট না রেখে সবচেয়ে খারাপ নামক একটা সাইর জাহান্নামে যাওয়া, বাঁচার জন্য আমরা রিপোর্টের সিদ্ধান্ত নিতে চাই। দেখে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আমার সচেতনতাটা হবে সংগঠনের জন্য না, এটা কার জন্য? আমার নিজের জন্য। আমি তো সংগঠনে আসছি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, আমার ভালো মন্দ তো আমি জানি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কদ আফলাহা মান যাক্কাহা, আমি এই রিপোর্টের মাধ্যমে আমাকে পরিশুদ্ধ করব, এই জন্য যে আমার সফলতার জন্য এটা দরকার। আমার সফলতা বলা হয় নাই তোমার সংগঠনের সফলতা, বলা হয় নাই তোমার দেশের সফলতা, বলা হয় নাই তোমার পরিবারের সফলতা। পাগলও তার ভালোটা বুঝে। তাহলে আল্লাহ আমাকে বুঝিয়ে দিলেন যে তোমার সংশোধন সংস্কারের উপরে তোমার সফলতা নির্ভর করে।